আজ বারাসাতে যে মিছিল সেই দেখুন, এই ভারতবর্ষের বুকে দাঁড়িয়ে কে জয় শ্রীরাম বলবে, কে জয় মা কালী বলবে, কে জয় মা দুর্গা বলবে, কে আল্লাহ বলবে, তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু জয় শ্রীরাম বলার জন্য যেভাবে দুজন ব্যক্তিকে গণধোলাই দেওয়া হয়েছে, এটা অত্যন্ত একটা লজ্জাজনক ঘটনা। এবং এর ফলে আমার মনে হয় যারা যারা এই গণধোলাইয়ের সঙ্গে যুক্ত ছিল, প্রত্যেকের তো মুখ দেখা গেছে ভিডিওতে, তাদেরকে উচিত পুলিশের গ্রেপ্তার করা। এইসব গুন্ডা মস্তানগুলোকে রাস্তায় ছেড়ে রাখা যাবে না, সামনে নির্বাচন আসছে, এদেরকে ঘাট ধরে ধরে জেলে মারার দরকার আছে। এই গুন্ডাগুলোকে শনাক্তকরণ তো করা যাচ্ছে, আমরাই চিনতে পারছি, পুলিশেরও চিনতে পারার কথা, তাহলে পুলিশের উচিত গ্রেপ্তার করা। এবার পুলিশ যদি গ্রেপ্তার না করে, তার পরবর্তীকালে তাহলে তারা যে রাজনৈতিক দলের সমর্থক, তাদের উচিত পথে নামা, বা যে কোনো সভ্য শিক্ষিত মানুষেরই গণধোলাইয়ের বিরুদ্ধে কথা বলতে হবে, এটা স্বাভাবিক। এ কেন গণধোলাই? তোমার ভালো লাগছে ভাই, তুমি জয় বাংলা বলো, যার ভালো লাগছে তাকে জয় শ্রীরাম বলো। জয় শ্রীরামের ওপরে জয় বাংলা চাপিয়ে দেওয়া উচিত না, জয় বাংলার ওপরে জয় শ্রীরাম চাপিয়ে দেওয়া উচিত না। সেটা যারা ওখানে চাপাচ্ছে, যারা গুন্ডামি করছে, মস্তানি করলো কালকে তৃণমূলের হয়ে, কালকে বারাসাতে অভিষেক ব্যানার্জির মিটিংটাকে যেন মস্তানির জায়গাতে পৌঁছে সারা বারাসাত শহরকে অবরুদ্ধ করে দেওয়া হয়েছে। মানে প্রধানমন্ত্রীরও এত সিকিউরিটি থাকে না, যা কালকে অভিষেকের মিটিং এ ছিল। আরে ওর পিসি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও তো আসে বারাসাতে, ও এরকম তো কোনোদিন দেখিনি পিসির সময়। কিন্তু আমার বক্তব্যটা হলো, তোমার পিসি মুখ্যমন্ত্রী, তার এত সিকিউরিটি নেই, ভারতবর্ষের প্রধানমন্ত্রী যখন আছে তার এত সিকিউরিটি নেই। ভাই তুমি কে, তোমার এত সিকিউরিটি? তুমি কে? একটা নর্মাল সাংসদ, এর বেশি তো তুমি কিছু না। অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনি না কোনো কেন্দ্রের মন্ত্রী, না কোনো প্রতিমন্ত্রী, না কোনো রাজ্যের মন্ত্রী, না রাজ্যের মুখ্যমন্ত্রী, আপনি একটা নর্মাল সাংসদ। আপনার জন্য এত নিরাপত্তা কিসের? আপনি মিটিং করতে আসলে সরকারি স্কুল কলেজ বন্ধ হয়ে যাচ্ছে। এ কোন হীরক রানীর রাজ্য, যেখানে সরকারি স্কুল বন্ধ করে স্কুলের মাঠে পার্টির বাস ঢুকছে? এটা কোন রাজ্য আমরা বসবাস করছি? পড়াশোনা বন্ধ করে পার্টির মিটিং? হ্যাঁ, একটা সিনেমায় ছিল না, স্কুলে পড়াশোনা বন্ধ করে স্কুলে পার্টির মিটিং হচ্ছে, সেই সিনেমাটাকে বাস্তবায়িত কালকে হতে দেখলাম। মানে কালকে অভিষেক ব্যানার্জি মিটিং করে মোটামুটি বারাসাতে তৃণমূলের 10,000 ভোট কমিয়ে দিয়ে গেছে, এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তো এরপরে দেখবেন স্কুল কলেজ, এর আগে থানা পার্টি অফিস হয়ে গেছে তৃণমূলের, এরপরে দেখবেন স্কুল কলেজগুলো পার্টি অফিস হয়ে গেছে। যেদিন যেদিন পার্টির নেতাদের, তৃণমূলের নেতাদের মনে হবে এবার স্কুল কলেজে একটা মিটিং মিছিল করতে হবে, সেদিন সেটাই করবে। যেদিন যেদিন তাদের মনে হবে স্কুল কলেজে পড়াশোনা করানোর দরকার, সেদিন করাবে। খুব খারাপ অবস্থা। 2026-এ তৃণমূল না আসলে স্কুল কলেজগুলো তৃণমূলের পার্টি অফিস হয়ে যাবে, এবং ওখানে দেখুন জোড়া ফুলের চিহ্ন আঁকা হয়ে গেছে। সুপ্রিম কোর্টের যে রায় বেরিয়েছে এসআইআর নিয়ে, সেটাকে নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায় নৈতিক জয় হিসেবে দেখছে, বলেছে এটা নৈতিক জয় মানে লোকের জয়, বাঙালির জয়। হ্যাঁ, সুপ্রিম কোর্ট একটা কথা বলেছে, লজিক্যাল ডিসক্রিমিনেন্সির লিস্টটা বের করতে হবে, এবং আমি সেটা মনে করি দেওয়া উচিত লিস্ট, সেটা দেওয়ার দিক। কিন্তু আমার কাছে কথা হচ্ছে, সুপ্রিম কোর্টের রোজ তো রাজ্য সরকার হারতে হারতে গালে চর খেতে খেতে তাদের আজকে অবস্থা সঙ্গীত। সেখানে দাঁড়িয়ে একটু স্বস্তি পেয়েছে তো। একটা ছেলে রোজ ফেল করার পরে যদি একদিন পাস করে 5 বারের বার, তার খুব আনন্দ হয়। তৃণমূলের অবস্থা হচ্ছে তাই। আনন্দ করুক, লাফাক, নাচও করতে পারে, করুক না।